কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনতে হবে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু আছে এটা বিএনপি বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। নাম্বার 1, বিএনপি আপনাদেরকে মনে করাই দেই অধ্যত্ব ও অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কে যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন, মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন, এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে চেষ্টা পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ব আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখন শহীদ ওসমান হাদি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সম্পর্কে আপনার বললেন কি? বিএনপির নেতাদের কি আদৌ বোধোদয় হবে? তারা কি শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে এই বাংলাদেশের রাজনীতি করবে, নাকি এই যে বিএনপিকে এই শহীদ ওসমান হাদি যেভাবে বলেছে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, বিএনপিকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো তারা কাজ করবে? আসলে আমরা জানি না। আমরা কামনা করি বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে বিএনপির যে অবস্থান সেটি অব্যাহত থাকবে, বিএনপির ভাঙন রোধ হবে, এটাই কামনা করছি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।